স্বাগতম, ওয়েলকাম ইন অর্গানিক কেমিস্ট্রি ডিসকাশনস। তাহলে সমগণীয় বা সমজাতীয় যৌগের বৈশিষ্ট্য কী? এদের প্রত্যেকের সাধারণ সংকেত এক, স্থূল সংকেত এক, গঠন সংকেতে মিল আছে, আণবিক সংকেত একই ধরনের। আণবিক সংকেতের পার্থক্য CH2, একটু আগেই আমি দেখিয়েছি, মানে মিথিলিন গ্রুপ কার্বনের 4টি যোজ্যতার মধ্যে 2টি হাইড্রোজেনের সঙ্গে যুক্ত আর 2টি ফাঁকা, তাই এখানে ওই CH2 কার্বনের H2 লেখে দুপাশে দুটো দাগ দিয়ে, মানে দুটো বন্ধন ফাঁকা রয়েছে। আণবিক ভরে পার্থক্য 14, কেন তাও বললাম, কার্বনের জন্য 12 আর 2টি হাইড্রোজেনের জন্য 1 করে 2, 12 যোগ 2 14। এবং কোনো একটি শ্রেণীর যাবতীয় যৌগগুলিকে একটি সাধারণ পদ্ধতির মাধ্যমে তৈরি করা যায় এবং এগুলি রাসায়নিক ধর্মেও মিল দেখা যায়। দেখো এখানেও চার্টে সেগুলো দেখানো হয়েছে। তোমরা হোমোলগাস সিরিজ 1 আগের ভিডিওতে অ্যালকেন এবং অ্যালকিনস এই হোমোলগাস সিরিজ সম্বন্ধে জানতে পেরেছো। হোমোলগাস সিরিজ 2 শুরু করলাম এবং আগের ভিডিওটা যদি দেখে নাও তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এখানে অ্যালকাইন্সের ক্ষেত্রে সাধারণ সংকেত হচ্ছে CN H2n-2, এনের মান কিন্তু 2। কেন? কারণ তৃতীয় বন্ধন হওয়ার জন্য কার্বন কার্বনের মধ্যে তৃতীয় বন্ধন মানে ট্রিপল বন্ড হওয়ার জন্য কমপক্ষে তো দুটো কার্বন লাগবেই, তাই N সমান 2 থেকে শুরু হলো। এনের মান 2, 3, 4, 5 হতে পারে, 0 হতে পারে না। কেন? সেটা আগের এপিসোডেও বলেছিলাম। বা ভগ্নাংশও হতে পারে না। ভগ্নাংশ হতে পারে না কারণ ডাল্টনের পরমাণু অনুযায়ী পরমাণু কখনো ভগ্নাংশ হতে পারে না। এবারে দেখা যাক যে এখানে সমগণীয় শ্রেণী কিভাবে পালিত হচ্ছে। গঠন সংকেত প্রত্যেকেরই প্রায় একই রকম। দেখো প্রত্যেকেরই ট্রিপল বন্ড। এখানে কেবলমাত্র একটি ট্রিপল বন্ড আছে সেই ধরনের যৌগ নিয়ে আমরা আলোচনা করছি। প্রথমটি 2টি কার্বন বিশিষ্ট, এর সাধারণ নাম হচ্ছে অ্যাসিটিলিন, কিন্তু IUPAC নাম হচ্ছে ইথাইন। কেন না, 2টো কার্বন থাকলে এই অ্যালকেনের নাম হতো ইথেন। যেহেতু ট্রিপল বন্ড ত্রিবন্ধন, তাই আইন যুক্ত হয়ে ইথাইন। একই রকমভাবে প্রপাইন। কিন্তু বিউটাইনের ক্ষেত্রে দুটো ভিন্ন ভিন্ন যৌগ আইসোমার তৈরি হলো, কিন্তু দুটোরই সাধারণ সংকেত একই। একটা হচ্ছে বিউট 1 আইন আর একটা বিউট 2 আইন। কেন না, ট্রিপল বন্ডের অবস্থানের উপর সেটা নির্ভর করছে। এবারে দেখা যাক যে কিভাবে এদের এই সাধারণ সংকেত পালিত হচ্ছে। দেখো যখন N=2 তখন দেখো C2H2 ইথাইন। যখন N=3 তখন দেখো C3H4 প্রোপাইন। যখন N=4 তখন দেখো বিউটাইন, বিউট 1 আইন, বিউট 2 আইন, C4H6। এবারে পরেরটা দেখা যাক যে এদের আণবিক সংকেতের পার্থক্য CH2 এবং আণবিক ভরে পার্থক্য 14, সেটা কীভাবে পালিত হচ্ছে। ইথাইন C2H2 এর সঙ্গে যদি CH2 যুক্ত করা যায় তাহলে পেয়ে গেলাম C3H4। একই রকমভাবে C3H4 এর সঙ্গে CH2 যুক্ত করায় পেয়ে গেলাম C4H6। তাহলে দেখতে পেলে যে নিয়ম পালিত হয়েছে। অ্যালকাইন্স, সব থেকে ছোট অ্যালকাইন্স হচ্ছে অ্যাসিটিলিন, ইথাইন। একটা কার্বন, দুটো কার্বন, ট্রিপল বন্ড 1, 2, 3 আর দুপাশে দুটো হাইড্রোজেন, CH মাঝখানে ট্রিপল বন্ড। ঠিক আছে? আচ্ছা, এবার এই সমগণীয় শ্রেণীর এটা সব থেকে ছোট সদস্য, একে দিয়ে শুরু। সাধারণ পদ্ধতির মাধ্যমে একে তৈরি করা যায়, যদিও একটু জটিল, তবু দেখো কিভাবে তৈরি করা যায়। এখানে লিখেছি ফ্রম ভিস ডাইহ্যালাইডস। ভিস মানে ভিসিনাল, ডাইহ্যালাইডস ভিসিনাল কাকে বলে? যখন পাশাপাশি থাকে,
এই লাল রঙগুলোকে ব্রোমিন ধরে নাও। ব্রোমিনকে সাধারণত হলুদ রং দিয়ে করা হয়, কিন্তু আমার কাছে হলুদ রঙের নেই, তাই আমি লাল রং দিয়েই দেখাচ্ছি। এগুলোকে ব্রোমিন ধরে নাও, দুটো কার্বন। তাহলে এটার নাম হচ্ছে ইথিলিন ডাইব্রোমাইড বা 1,2-ডাইব্রোমো ইথেন। এটা যদি না থাকতো তাহলে এর নাম হতো কি? ইথেন, দুটো কার্বন। তাহলে এর এক পজিশানে একটা ব্রোমিন, দুই পজিশানে একটা ব্রোমিন, তাহলে 1,2-ডাইব্রোমো ইথেন। এই যে পাশাপাশি দুটো কার্বনে হ্যালোজেন রয়েছে তাকে বলে ভিসিনাল। ওখানে দেখো তাকিয়ে যে ইকুয়েশান রয়েছে, সেখানে CH2Br তাকে যদি ইথানলীয় কেমিজ, অর্থাৎ ইথানলের মধ্যে পটাশিয়াম হাইড্রোক্সাইডকে মিশ্রিত করে যে দ্রবণ পাওয়া যাবে, সে দ্রবণ যদি দেয়া যায়, তাহলে এর সমস্ত হ্যালোজেনগুলো পটাশিয়াম নিয়ে পটাশিয়াম ব্রোমাইড তৈরি করবে, জল তৈরি করবে, এবং তার বদলে তৈরি করবে অ্যাসিটিলিন। তাহলে এই পদ্ধতিতে সমস্ত এই অ্যালকাইন্সকে তৈরি করা যেতে পারে, যদিও সবার ক্ষেত্রে পদ্ধতিটা ভালো না, কিন্তু এই পদ্ধতিতে তৈরি করা যেতে পারে। তাহলে এরা সমগণীয় শ্রেণীর যে নীতি মানে এটা বোঝা গেল, এটা এক। এবারে এদের ধর্মেও কিছু মিল আছে। কি মিল আছে দেখো, এটা আমি এর আগে তোমাদের দেখিয়েছিলাম অ্যালকিনসের ক্ষেত্রে। এর ক্ষেত্রেও দেখো, এখানে দেখো দুটো সলিউশন আছে। একটা টেস্ট টিউবে দেখো একটা হলুদ রঙের সলিউশন, কোনো কালার পরিবর্তন হচ্ছে না। আর একটা টেস্ট টিউবে দেখো স্বচ্ছ, একটু বাদেই শুরু হবে। এই দেখো বাঁদিকে যেটা হলুদ রং, কিন্তু আস্তে আস্তে স্বচ্ছ হয়ে যাচ্ছে, এটা ব্রোমিন জল। আমি একটাতে অ্যালকেন পাঠিয়েছি, কোনো বর্ণের পরিবর্তন নেই। আরেকটাতে অ্যাসিটিলিন গ্যাস পাঠিয়েছি, ওই হলুদ বর্ণের দ্রবণটা আস্তে আস্তে বর্ণহীন হয়ে যাচ্ছে। একে বলে টেস্ট ফর আনস্যাচুরেশন, অসম্পৃক্ততার পরীক্ষা। এটা সমস্ত অসম্পৃক্ত যৌগই করে, মানে অ্যালকিনও করে, অ্যালকাইন্সও করে। এখানে দেখো কিভাবে বিক্রিয়া হচ্ছে। বিক্রিয়া হচ্ছে CH, যেহেতু ট্রিপল বন্ড তাই এখানে 4টে ব্রোমিন লাগবে, তাই CH2, অর্থাৎ এই অ্যাসিটিলিন ব্রোমিন নিয়ে এইটা তৈরি করে ফেলবে। এই কার্বন অ্যাটমে দুটো ব্রোমিন, এই কার্বন অ্যাটমে দুটো ব্রোমিন, তাহলে এর কী নাম হবে? 1,2-টেট্রাব্রোমো ইথেন। 1, 2, 3, 4, তাই 4টের জন্য টেট্রা। কোন পজিশানে আছে? 1 এবং 2 পজিশানে। তাহলে এই টেস্ট অর্থাৎ ধর্মে মিল দেখায় অ্যালকাইন্স, তারা আনস্যাচুরেশন টেস্ট করে। এবারে একটা অন্য জিনিস দেখাবো, তোমরা প্রত্যেকেই এটা দেখেছো। দেখো এই ছবিটা কি দেখেছো? রাস্তার পাশে, এখন অবশ্য বেরোতে পারছো না, তোমরা দেখেছো যে গাড়ির কোনো জায়গা ফুটো অংশ ঝালাই করে সারানো হচ্ছে। এই যে শিখা আলোটা দেখা যাচ্ছে, কি বলে? অক্সি অ্যাসিটিলিন শিখা। অক্সিজেন এবং অ্যাসিটিলিন এই দুটো শিখার মিশ্রণ। আর দেখো বাহাতে একটা দিয়ে ওয়েল্ডিং করছে, গ্রিলের ফ্যাক্টরিতেও দেখা যায়। এই ছবিটা দেখো, এটার ক্ষেত্রে একটা লোহার পাতকে কাটা হচ্ছে অক্সি অ্যাসিটিলিন শিখা দিয়ে, প্রায় 3000 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার উঠে যায়। এটাও দেখো যে মেটাল শিটকে কেটে আরেকটার সাথে লাগানো হবে, এটা করা হচ্ছে। এটা অ্যাসিটিলিন কি বিক্রিয়া করে? এখানে অ্যাসিটিলিন অত উচ্চ তাপমাত্রায় দহন বিক্রিয়ায় প্রথমে কার্বন মনোক্সাইড আর হাইড্রোজেন গ্যাস তৈরি করে। এইবার এই কার্বন মনোক্সাইড আর হাইড্রোজেন অক্সিজেনের উপস্থিতিতে দহন বিক্রিয়া করে তৈরি করে কার্বন ডাইঅক্সাইড আর জল। তাহলে তোমরা নিশ্চয়ই যে জানতে পারলে যে সমগণীয় শ্রেণীর যাবতীয় যত যৌগ আছে তাদের প্রস্তুতির একটা সাধারণ পদ্ধতি আছে, এবং তাদের ধর্মেও বেশ কিছু মিল আছে। এটা তোমরা দেখলে। আরও কিছুক্ষণ ছবিটা একটুখানি ভালো করে দেখো। ওদিকে দেখো ব্রোমিনের জলের রং পরিবর্তন হচ্ছে, আর এদিকে দেখো অক্সি অ্যাসিটিলিন শিখাকে কাজে লাগিয়ে ঝালাই, লোহার পাত কাটা, আরেকটার সঙ্গে জোড়া ইত্যাদির কাজ হচ্ছে। ঠিক আছে, আমি এখানে 1,2-টেট্রাব্রোমো ভুল করে বলে ফেলেছি, ওটা হবে 1,1,2,2-টেট্রাব্রোমো ইথেন। এক পজিশানে দুটো ব্রোমিন, দুই পজিশানে দুটো ব্রোমিন, অর্থাৎ মোট 4টি, কিন্তু পজিশান কি? 1,1,2,2-টেট্রাব্রোমো ইথেন। ভুল বলার জন্য সরি। অ্যালকাইন্স, সব থেকে ছোট অ্যালকাইন্স হচ্ছে
এবারে এখানে দেখো যে মলিকুলার স্ট্রাকচারগুলো দেখানো আছে বল অ্যান্ড স্টিক দিয়ে, আসলে চেহারাটা তাই। সবার প্রথমে দেখো অ্যাসিটিলিন, টান টান চেহারা, কার্বন আর হাইড্রোজেনের দুপাশে, এর সাথে মোটামুটি মিল আছে, তাই না? কার্বন ট্রিপল বন্ড, কার্বন হাইড্রোজেন হাইড্রোজেন, ছবির সাথে মিল আছে মোটামুটি, ঠিক আছে। এইবারে তিনটে কার্বন নিয়ে উপর দিকে তাকিয়ে দেখো, এখানে তিনটে কার্বন নিয়ে, তার মানে প্রপাইন। এটাও মোটামুটি প্রায় স্ট্রেট লাইন, এই জায়গাটা দাঁড় করিয়ে দিলে পরে স্ট্যান্ডের মতো, তাই তো? এটাও মোটামুটি চেহারার সঙ্গে মিল আছে। এইবারে বিউটাইন, চারটে কার্বন, 1 2 3 4, কিন্তু বিউটাইনের ক্ষেত্রে ডাবল ট্রিপল বন্ড 2 পজিশনে থাকতে পারে, 1 পজিশনেও থাকতে পারে, 1 2 3 4। যখন বিউট 1 আইন, দেখেছো কি চেহারা, ওই যে উপরে রয়েছে একদম কোনাকুনি, বেঁকে গেছে, ভালো করে দেখো, বেঁকে গেছে পুরো। হ্যাঁ, এই চেহারাগুলো ভালো করে দেখো, পরে উঁচু ক্লাসে উঠে আরও দেখবে। আর যখন বিউট 2 আইন, তখন দেখো স্ট্রেট লাইন, ঠিক আছে? ভালো। এবারে আমাদের আলোচনার বিষয় অ্যালকোহলস। অ্যালকোহল, যেখানে অ্যালকোহলীয় হাইড্রক্সিল গ্রুপ আছে, তোমরা ফাংশনাল গ্রুপে জানতে পেরেছো। সব থেকে ছোট অ্যালকোহল মিথাইল অ্যালকোহল বা মিথানল। অ্যালকোহলের সাধারণ সংকেত CnH2n+1, এখানে দেখতেই পাচ্ছ, যেখানে N 1 থেকে শুরু, 1 2 3 ইত্যাদি। এবং সাধারণভাবে একে লেখা হয় ROH, যেখানে R হচ্ছে কোনো অ্যালকিল গ্রুপ, কিন্তু এই R হাইড্রোজেন নয়। বুঝতেই পারছো, ভালো করে দেখো, যদি R = হাইড্রোজেন হয়ে যায় তাহলে কিন্তু এটা জল হয়ে যাবে। এদের গঠন সংকেত মোটামুটি দেখো প্রত্যেকের একই রকম, প্রত্যেকের সাথে OH গ্রুপ যুক্ত রয়েছে। এখানে একটি অ্যালকোহল গ্রুপ বিশিষ্ট যৌগ নিয়েই আলোচনা করছি। বেশ, এবারে দেখা যাক যে এদের সাধারণ সংকেত কিভাবে পালিত হচ্ছে। যখন N = 1, তখন নজর করো মিথানল বা মিথাইল অ্যালকোহল, CH3OH। যখন N = 2, তখন দেখো C2H5OH, দেখতে পাচ্ছ। যখন N = 3, তখন C3H7। কিন্তু একটু ভালো করে নজর করে দেখবে, দেখো অ্যালকোহলের দুরকম অবস্থান হয়ে গেছে, আইসোবার এর পজিশান দুটো চেঞ্জ হয়েছে। প্রথমটার ক্ষেত্রে 1 এই অবস্থানে অ্যালকোহল, দ্বিতীয়টার ক্ষেত্রে 2 এই অবস্থানে অ্যালকোহল। সেই ক্ষেত্রে আমি পরে আইউপিএসি নামকরণে আরও বিস্তারিতভাবে বলবো, তবু এখানে বলছি, এখানে দেখানো আছে দেখো, 1 অবস্থানে যখন, তখন তার নাম হওয়া উচিত প্রপান 1 অল, আর যখন 2 অবস্থানে, তখন তার নাম প্রপান 2 অল, কিন্তু সাধারণভাবে আমরা একে প্রপানল বলি। এবারে দেখো যে এদের আণবিক সংকেতের পার্থক্য CH2, আণবিকভাবে পার্থক্য 14, কীভাবে পালিত হচ্ছে। প্রথম যে মিথাইল অ্যালকোহল, সেটা CH3OH, এর সঙ্গে CH2 যুক্ত হলো, তাহলে C2H5, অর্থাৎ ইথানল এসে গেল। C2H5 এর সঙ্গে CH2 যুক্ত হলো, এসে গেল প্রপানল। এইভাবে পরপর বিউটানল ইত্যাদি চলতে থাকবে, ঠিক আছে। অ্যালকোহলের গঠন সংকেতগুলো দেখো, স্ট্রাকচারগুলো। এখানে রয়েছে মিথাইল অ্যালকোহল, মিথাইল গ্রুপ OO আর H, অ্যালকোহলীয় হাইড্রক্সিল গ্রুপ, মিথাইল অ্যালকোহল, ঠিক আছে। সামনে থেকে দেখো ভালো করে, মিথাইল অ্যালকোহল, ওখানের সঙ্গে মিলিয়ে নাও। এরপর এটা হচ্ছে ইথাইল অ্যালকোহল, 1টা কার্বন 2টো কার্বন, হাইড্রক্সিল গ্রুপ, ইথাইল অ্যালকোহল। বেশ, ওখানে যেভাবে দেখতে পাচ্ছ পরপর টান দিয়ে লেখা, আর আমি যে মলিকুলার স্ট্রাকচারগুলো দেখিয়েছি তার সঙ্গে মেলাবার চেষ্টা করো, ঠিক আছে, মেলাবার চেষ্টা করো ইথাইল অ্যালকোহলের সঙ্গে। এরবার প্রপাইল অ্যালকোহল বা প্রপানল, এর ক্ষেত্রেই দুটো স্ট্রাকচার এখানে দেখো। একটা দেখো এই 1 এই পজিশনে, 1 2 3,
1 2 3, মানে প্রপান 1 অল এক পজিশানে, আর এটার ক্ষেত্রে কিন্তু 2 পজিশানে 1 2 3, প্রপান 2 অল, দুটোই প্রপান অল। ইথার, এবারে আমাদের আলোচনার বিষয় ইথার। ইথার, তাতে যে ফাংশনাল গ্রুপটা থাকে সেটা ইথক্সি গ্রুপ, ইথার গ্রুপ। দেখো সাধারণভাবে এখানে লিখেছি আর ও আর ডট, ভালো করে শুনবে এবং ভালো করে খাতায় লিখে প্র্যাকটিস করবে। এই আর বা আর ডট দুটো একই রকম হতে পারে, ভিন্ন রকম হতে পারে, কিন্তু কোনোটি হাইড্রোজেন হতে পারবে না। যদি দুটি হাইড্রোজেন হয়ে যায় তাহলে দুপাশে লিখে দেখো HOH, অর্থাৎ জল হয়ে গেল। সাধারণ সংকেত CN, H2N +2O, N 2 থেকে তবে শুরু হচ্ছে। কেন বলো তো? N 2 থেকে শুরু হচ্ছে এই কারণেই, এখানে ইথার গ্রুপের দুপাশে দুটো কিন্তু আর রয়েছে। এদের গঠন সংকেতে মোটামুটি দেখো মিল প্রত্যেকেরই প্রায় রয়েছে। আমি কিছুক্ষণ বাদেই অন্য ছবিগুলো ভালো করে বুঝিয়ে দিচ্ছি। আগে দেখো যে এদের সাধারণ যে সংকেত কিভাবে পালিত হচ্ছে। যখন n সমান 2, তখন আমরা পাচ্ছি C2H6O, ওখানে মানগুলো বসাও, C2H6O, তখন আমরা কি পাচ্ছি? সব থেকে ছোট যে ইথার, ডাইমিথাইল ইথার, কিন্তু এটা প্রচলিত নাম। এর IUPAC নাম হওয়া উচিত মিথক্সি মিথেন। যখন n = 3, তখন আমরা পাচ্ছি, এটাকে ভেঙে ভেঙে লিখেছি, একসাথে লিখিনি। দেখো একদিকে লিখেছি CH3O C2H5, C2H5, তাকে আবার ভেঙে লিখেছি CH2CH3, অর্থাৎ একে প্রচলিত নামে বলা যায় মিথাইল ইথাইল ইথার, কিন্তু এর নাম হবে মিথক্সি ইথেন। একই রকমভাবে n সমান 4 হলে তখন তার নাম হবে কি? মিথক্সি প্রপেন। আমি যখন IUPAC নাম শেখাবো তখন এই নামকরণগুলো শেখাবো, কিন্তু এখানে নজর করো যে যখন কার্বন সংখ্যা 4, তখন তার জন্য ইথারের কতগুলো আইসোমার তৈরি হয়েছে এটা একটু ভালো করে দেখো। দেখে তোমাদের মনে প্রশ্ন আসলে আমাকে প্রশ্ন করবে। আমি এখানে এটা সম্বন্ধে বিস্তারিত এখনই বলতে চাইছি না, তার কারণ এগুলি তোমাদের সিলেবাসে এখনও পর্যন্ত এই জিনিসটা নেই। 3টি কার্বন বিশিষ্ট রয়েছে, কিন্তু তোমাদের মনে যাতে জিজ্ঞাসা হয়, তোমরা যাতে এগুলো সম্বন্ধে আমার কাছে জানতে চাও, তাই আমি তোমাদের দেখালাম। দেখো বিভিন্ন রকমের গঠন কিন্তু ইথারের এখানে হয়েছে। বেশ, এবং তারপরেই দেখো যেটা দেখালাম, যখন 4টে কার্বন নিয়ে ইথার, তখন দেখো দুটো তার সংকেত লিখেছি এবং দুটো ফর্মুলা লিখেছি। একটা লিখেছি CH3O CH2 CH2CH3, আরেকটা দেখো লিখলাম CH3 CH2O CH2CH3। তার মানে প্রথমটার নাম ছিল মেথক্সি প্রপেন, পরেরটার নাম কিন্তু হলো ইথক্সি ইথেন, অর্থাৎ ডাই ইথাইল ইথার। এবারে দেখো আরও আরেকটা লিখেছি, সেটার ক্ষেত্রে CH3O, আর আরেক পাশে লিখেছি CH3 2, এটা আইসোপ্রোপাইল গ্রুপ। তাহলে মিথাইল আইসোপ্রোপাইল ইথার। আর যদি পজিশান দিয়ে বলতে হয় তাহলে এক্ষেত্রে বলতে হবে 2 মিথক্সি প্রপেন। তাহলে দেখো যে আইসোমারের জন্য ক্রমশ নামকরণ জটিলতর হচ্ছে, কিন্তু যদি জিনিসটা ভালো করে বুঝতে পারো তাহলে জটিল লাগবে না। এবারে দেখো এদের ক্ষেত্রে কিভাবে CH2 পার্থক্য এবং 14 ভরের পার্থক্য হচ্ছে সেটা মিলিয়ে নাও। সবার থেকে ছোট যে ইথার সেটা হচ্ছে ডাইমিথাইল ইথার। তাহলে CH3O CH3, এর সঙ্গে CH2 যুক্ত হলো, হয়ে তাহলে কী তৈরি হলো? CH3O CH2 CH3।
এর সঙ্গে CH2 যুক্ত হলো, কি তৈরি হলো? CH3 ও CH2 CH2 CH3। কিন্তু এটা দুরকম হতে পারে, একটা এক পাশে মিথাইল, আরেক পাশে প্রপাইল, আর একটা দুপাশে দুটো ইথাইল হয়ে। আর আরও একটা হতে পারে, সেটা অর্থাৎ ওই একটু আগে যেটা বললাম আইসোপ্রোপাইল। ইথারকে দেখো, ডাইমিথাইল ইথার, মিথাইল মিথাইল, এই যে ইথার গ্রুপ, ডাইমিথাইল ইথার। এখানে যা ছবি রয়েছে ছবির সাথে, কিন্তু বইতে যে লেখা রয়েছে মাঝখানে অক্সিজেন, দুপাশে দুটো টান টান, মোটেই তা না, কোনাকুনি বিভিন্ন রকমভাবে দেখো, ভিয়ের মতন দেখতে বা এরকম কোনাকুনি, ডাইমিথাইল ইথার। এবার তিনটে কার্বন বিশিষ্ট যে ইথার, মিথাইল ইথাইল ইথার বা মিথক্সি ইথেন, এটা এরকমও ভাবে থাকতে পারে বা এমনভাবেও থাকতে পারে। এইভাবে থাকাটা অনেক বেশি স্টেবল হবে, বিপরীত দিকে রয়েছে। এবারে অ্যালডিহাইডস, এরা কার্বনিল যৌগ। এদের সাধারণ সংকেত আর সিও আর ডট, এখানে সেটা লিখিনি। যখন একটা আর হাইড্রোজেন তখন হয়ে যায় সিএইচও গ্রুপ বা অ্যালডো গ্রুপ। এখানে অ্যালডিহাইড। এখানে একটা জিনিস লক্ষ্য করেছো, সাধারণ সংকেতে CN H2N +2+1 CHO, N শূন্য থেকে শুরু হচ্ছে। মজাদার বিষয়, N সমান 0, মানে কার্বন যখন 0 তখন সব থেকে যেটা ছোট সেটা হচ্ছে ফর্মালডিহাইড বা মিথানল। এটা কিন্তু খাতায় লিখে প্র্যাকটিস করো। এরপর দেখো এদের যে গঠন সংকেত, প্রত্যেকেরই CH গ্রুপ রয়েছে, ভালো করে দেখো, প্রত্যেকেরই CH গ্রুপ রয়েছে। এবার এদের সাধারণ সংকেত কিভাবে পালিত হচ্ছে সেটা একটু দেখে নেওয়া যাক। যখন N সমান 0 তখন হচ্ছে HCHO, এই যে। যখন N সমান 2 তখন CH3CHO, অ্যাসিটালডিহাইড অথবা ইথানল। যখন N সমান 2 তখন প্রপানালডিহাইড বা প্রপানল। যখন N সমান 3 তখন বিউটারালডিহাইড বা বিউটানল, কেননা অ্যাল যুক্ত হয়, 4টে কার্বন থাকলে বিউটেন, এর সঙ্গে যুক্ত হয়ে বিউটানল। এবারে দেখো যে CH2 এবং 14 এই ভরের পার্থক্য কিভাবে হয়। সব থেকে ছোটো HCHO, এর সঙ্গে CH2 যুক্ত হলো CH3CHO, অর্থাৎ ইথানল এসে গেল। এর সঙ্গে CH2 যুক্ত হলো ইথানলের সঙ্গে, তাহলে এসে গেল প্রপানল। প্রপানলের সঙ্গে CH2 যুক্ত হলো, এসে গেল বিউটানল। এবারে অ্যালডিহাইড, সব থেকে ছোট অ্যালডিহাইড মিথানল, CHO, কার্বনিল গ্রুপ COH, HHCHO, ফর্মালডিহাইড বা মিথানল। তারপরে ইথানল বা অ্যাসিটালডিহাইড CH3CHO, CHO, ইথানল। তারপরে প্রপানল, প্রপানল, একটা দুটো তিনটে কার্বন, CH গ্রুপ, আর পাশে আর একটা ইথাইল গ্রুপ। কিটোনস, আর সিও আর ডট লিখেছি দেখো, কিন্তু কোনো আরই হাইড্রোজেন নয়, কার্বনিল যৌগ। যদি একটাও হাইড্রোজেন হয়ে যায়, কিছুক্ষণ আগেই বলেছি, সেটা কিন্তু হয়ে যাবে অ্যালডিহাইড। এবং এক্ষেত্রে এনের মান 2 থেকে শুরু। কেন না, দুপাশে দুটো আর, কমপক্ষে দুটো কার্বন না হলে পরে কোনো কিটোন তৈরি হতে পারবে না, তাই 2 থেকে, এখানে এনের মান 2 থেকে শুরু। এবারে দেখো নিচে যে গঠন সংকেত, আমি কিন্তু এখানে বেশি গঠন সংকেত দেখাইনি,
একটা দেখিয়েছি 3টে কার্বন বিশিষ্ট, আর একটা দেখিয়েছি 4টে কার্বন বিশিষ্ট, কারণ এর থেকে বেশি এই মুহূর্তে তোমাদের প্রয়োজন নেই, তাতে তোমাদের শিখতে কষ্ট হবে। যাই হোক, যখন n=2 তখন C2H6 এই ফর্মুলাতে মান বসিয়ে দেখো, এবং তার নাম কি, ডাকনাম অ্যাসিটোন, কিন্তু আইইউপিএসি নাম এর প্রপানন। কিটোন হলে পরে ওন যুক্ত হয়, যদি এই OH না থাকতো তাহলে এর নাম হতো প্রপেন। এই কিটোন গ্রুপ থাকার জন্য এর নাম হয়ে গেল প্রপানন। যখন n=3 তখন CH3 CO CH2 CH3 তখন হয়ে গেল বিউটানল। ঠিক আছে, এখন বলতে পারো বিউটাননের পজিশান 2 না 3, যেদিক থেকেই দেখো না কেন এই 2 পজিশানেই হবে, তাই এর নাম বিউটানন। এবার দেখো CH2 এবং 14 পার্থক্য কিভাবে পালিত হচ্ছে। সব থেকে ছোট অ্যাসিটোন, এর সঙ্গে CH2 যুক্ত হলো, হয়ে তৈরি হয়ে গেল বিউটানন। ঠিক আছে, অ্যাসিটোন দুটো মিথাইল গ্রুপ, মাঝখানে কার্বনিল গ্রুপ, আইইউপিএসি নাম প্রপানন। মিথেন ইথেন প্রপেন ওন প্রপানন, অ্যাসিটোন। দেখতে পাচ্ছ, ভালো করে দেখো, অ্যাসিটোন কার্বনিল গ্রুপ CO, আর এই যে বিউটানন। বিউটানন যে দিক থেকেই নাম করো না কেন, মানে এটার একই, এটা 1-2 দিক এ ধরলে 1-2 বিউটান টুওন, কিন্তু যাই ধরো না কেন একই নাম হবে, এ কারণেই আমরা বিউটানন বলি একে। কার্বক্সিলিক অ্যাসিড জৈব অম্ল, COOH কার্বক্সিলিক অ্যাসিড মূলক আছে, কমপক্ষে অন্তত একটি, তাকে বলে জৈব অম্ল, অনেকবার বলেছি। এবং দেখো এখানে লিখেছি RCOOH। আগের দিন আমাকে প্রশ্ন করেছিলে যে ফর্মিক অ্যাসিড কিভাবে হবে, তাহলে বুঝতে পারছো n=0 হলেই ফর্মিক অ্যাসিড শুরু হয়ে যাবে, অর্থাৎ এখানে n এর মান 0, একই সেই মজাদার কাণ্ড ফর্মালডিহাইডের মতো। n এর মান 0, 1, 2, 3 ইত্যাদি হতে পারে, এবং এদের প্রত্যেকের গঠন সংকেতে দেখো কমপক্ষে একটা COH গ্রুপ, একটা COH গ্রুপ রয়েছে, এদেরকে বলে কার্বক্সিলিক অ্যাসিডস। দেখো এবারে এদের সাধারণ সংকেত কিভাবে পালিত হচ্ছে। যখন n=0 তখন HCOH অর্থাৎ ফর্মিক অ্যাসিড, কিন্তু এর আইইউপিএসি নাম কি, এর নাম মিথানোয়িক অ্যাসিড। কেন? শুধু একটা কার্বন থাকলেই যে অ্যালকেন তার নাম হতো মিথেন, তার সঙ্গে ওইক, তাই মিথেন যোগ ওইক অ্যাসিড, মিথানোয়িক অ্যাসিড। তারপর n=1 হলে CH3COH, এর ডাকনাম অ্যাসিটিক অ্যাসিড, কিন্তু আইইউপিএসি নাম ইথানোয়িক অ্যাসিড। কেন? দুটো কার্বন থাকলে ইথেন, ইথানোয়িক অ্যাসিড। n=2 তখন হচ্ছে CH3CH2COH, প্রপানোয়িক অ্যাসিড। এইবারে দেখো যে কিভাবে CH2 এবং 14 এই নিয়ম পালিত হচ্ছে। সব থেকে ছোট অ্যাসিড HCOH, এর সঙ্গে CH2 যুক্ত হয়ে তৈরি হয়ে গেল ইথানোয়িক অ্যাসিড, এর সঙ্গে CH2 যুক্ত হয়ে তৈরি হয়ে গেল প্রপানোয়িক অ্যাসিড। এখানে যে ফর্মিক অ্যাসিড দেখতে পাচ্ছ তার চেহারাটা দেখো, আর এটা দেখো, HCOOH, এই যে কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ COOH, C একটা কার্বনিল বন্ড, ডবল বন্ড, আর একটা OH, HCOH, ফর্মিক অ্যাসিড বা মিথানোয়িক অ্যাসিড, ফর্মিক অ্যাসিড বা মিথানোয়িক অ্যাসিড। ঠিক আছে, এবারে অ্যাসিটিক অ্যাসিড CH3
COOH, অ্যাসিটিক অ্যাসিড। ভালো করে দেখো। অ্যালকিল হ্যালাইডস, হ্যালাইডস হ্যালোজেন থেকে কথাটা এসছে। আর এক্স, যেখানে এক্স হতে পারে ফ্লুওরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। আমরা এখানে কেবলমাত্র এক্স ইজুকাল টু সিএল অর্থাৎ ক্লোরিনকে নিয়েই আলোচনা করব, অর্থাৎ ক্লোরাইডস। তাই এখানে অ্যালকিল হ্যালাইড আমি এখানে লেখা উচিত ছিল অ্যালকিল ক্লোরাইড, কিন্তু সাধারণভাবে নামকরণ হ্যালাইড, তাই হ্যালাইড লিখেছি। এর সাধারণ সংকেত CN H2N +1 X, যেখানে X হচ্ছে হ্যালোজেন পরমাণুটি। যদি এখানে ফ্লোরিন থাকে তাহলে ফ্লোরাইড, ক্লোরিন থাকলে ক্লোরাইড, ব্রোমিন থাকলে ব্রোমাইড, আয়োডিন থাকলে আয়োডাইড। এনের মান 1, 2, 3। ক্লোরাইডগুলোর সাধারণ যে গঠন দেখো, একটা করে ক্লোরাইড গ্রুপ রয়েছে এখানে, দেখো প্রত্যেকের এক পাশে, কিন্তু এই দুটো স্ট্রাকচারে দেখো একটু বাদে আমি ব্যাখ্যা করছি। আগে দেখে নাও সাধারণ সংকেত কিভাবে পালিত হচ্ছে। যখন n সমান 1 তখন মান বসাও CH3Cl। কি পেলে? CH3Cl। এর নাম, সাধারণ নাম মিথাইল ক্লোরাইড, কিন্তু আইউপিএসি নামের ক্লোরোমিথেন। যখন n = 2 তখন হচ্ছে C2H5Cl। একে ভেঙে ভেঙে লিখলে CH3CH2Cl, এই যে লিখেছি। এর ডাক নাম ইথাইল ক্লোরাইড, কিন্তু আইউপিএসি নাম ক্লোরোইথেন। যখন n = 3 তখন CH3CH2CH2Cl মানে CH3H7Cl, তখন এটা প্রোপাইল ক্লোরাইড বা ক্লোরোপপেন। এইবারই গন্ডগোল। দেখো এখানে এক পজিশানে ক্লোরিন, আর এখানে ভালো করে দেখো 2 পজিশানে, যে কোনো একদিক থেকে, বাঁ দিক অথবা ডান দিক থেকে 2 পজিশানে। তাহলে 2 পজিশানে ক্লোরিনের জন্য নাম হবে 2-ক্লোরোপ্রোপেন, এক পজিশানের জন্য নাম হবে 1-ক্লোরোপপেন। এবারে মজা দেখো যে CH2 এবং 14 কীভাবে পালিত হচ্ছে। সব থেকে ছোট মিথাইল ক্লোরাইড CH3Cl, এর সঙ্গে CH2 যুক্ত করলাম, হয়ে গেল ইথাইল ক্লোরাইড বা ক্লোরোইথেন। এর সঙ্গে CH2 যুক্ত করলাম, হয়ে গেল প্রোপাইল ক্লোরাইড বা ক্লোরোপ্রোপেন। এই হচ্ছে মিথাইল ক্লোরাইড, এই সবুজ রং, এটা ক্লোরিন, মিথাইল গ্রুপ, মিথাইল ক্লোরাইড। আইউপিএসি নাম ক্লোরোমিথেন। এটা ইথাইল ক্লোরাইড, ইথাইল গ্রুপ। এটা যদি একটা হাইড্রোজেন হতো তাহলে ইথেন হতো। ইথাইল ক্লোরাইড, আইউপিএসি নাম ক্লোরোইথেন। এইবারে প্রোপাইল ক্লোরাইডের ক্ষেত্রে দেখো, এই একটা প্রোপাইল ক্লোরাইড, কিন্তু এটার কি মাঝখানে, তাহলে 1, 2, 3 প্রোপেন 2 পজিশানে, তাহলে 2-ক্লোরোপ্রোপেন, 2-ক্লোরোপ্রোপেন, মিথেন, ইথেন, প্রোপেন, 2 পজিশানে 2-ক্লোরোপ্রোপেন। ঠিক আছে, ঠিক আছে। আর এইটা আরেকটা, এটা কি হবে? মিথেন, ইথেন, প্রোপেন, 1-ক্লোরোপ্রোপেন, 2-ক্লোরোপ্রোপেন, মাঝখানে দুটোই 3টে কার্বন, এটা 1-ক্লোরোপ্রোপেন। দুটোর মধ্যে, ওখানেও দেখো রয়েছে ছবিতে, দুটোর মধ্যে পার্থক্য।
এবারে আমরা বলবো অ্যামিনসের কথা। অ্যামিনস এর ক্ষেত্রে দেখো, আমি এখানে যে সাধারণ সংকেত লিখেছি R1 N R2, এই R1 এবং R2 এরা যদি সবাই হাইড্রোজেন হয়, কি তৈরি হবে বলো তো? HNH, মানে নাইট্রোজেনের সাথে 3টে হাইড্রোজেন, যৌগটার নাম কি? NH3, অ্যামোনিয়া। সেটি কিন্তু হওয়া চলবে না, এখানে কমপক্ষে একটি অ্যালকিল গ্রুপ থাকতেই হবে, অর্থাৎ RNH2 অথবা R ডট বা R1 NH হতে পারে। আমরা এখানে কেবলমাত্র RNH2 অর্থাৎ প্রাইমারি অ্যামিন সম্বন্ধেই আলোচনা করব, বাদবাকিগুলো নিয়ে আলোচনা করব না, ওগুলো তোমাদের এখন দরকার নেই এবং সিলেবাসেও নেই। তবুও আমি অল্প কিছু কথা বলবই। এখানে এনের মান কমপক্ষে 1 হতে পারে, 1, 2, 3 ইত্যাদি। এখন দেখো, যখন এনের মান 1 তখন CH5N, এখানে মান বসাও CH5N, এবং তার জন্য কি তৈরি হবে? তার জন্য তৈরি হবে মিথাইল অ্যামিন অথবা অ্যামিনোমিথেন অথবা মিথানামাইন, আইপ্রেসিনাম। এটার নামকরণটা একটু জটিল, কিন্তু প্র্যাকটিস করলে সবই সোজা হয়ে যায়। যখন N সমান 2 তখন C2H7N, তখন C2H7N এর দেখো দুরকম গঠন, কিন্তু এর এমনি নাম হচ্ছে ইথানামাইন বা অ্যামিনো ইথেন, কিন্তু এর পজিশান চেঞ্জ হয়ে গেছে, নাইট্রোজেনের সঙ্গে পাশাপাশি দুটো, তখন N ডাইমিথাইল অ্যামিন হয়ে যেতে পারত, অথবা মিথাইল মিথানামাইন। বেশ জটিল, থাকবে, বাদ দাও। যখন N=3 তখন C3H9N, তখন এমনি সাধারণ নাম প্রপাইল অ্যামিন, যেহেতু 3টে কার্বন থাকলে মিথেন, ইথেন, প্রপেন, প্রপাইল অ্যামিন বা অ্যামিনো প্রপেন বা প্রপানামিন। একই রকমভাবে দেখো কি কাণ্ড ঘটেছে এটার, যদি একটু ভেঙে চুরে লিখি, নাইট্রোজেনের বাঁ দিকে মিথাইল গ্রুপ, ডান দিকে ইথাইল গ্রুপ, অর্থাৎ মিথাইল ইথাইল অ্যামিন, বা আরও একটু ভালো করে বললে N মিথাইল N ইথাইল অ্যামিন অথবা মিথাইল ইথানামিন। এইবারে দেখা যাক যে এদের কি করে এই CH2 এবং 14 এই নিয়ম পালিত হচ্ছে। সবথেকে ছোট ছিল আমরা জানি মিথাইল অ্যামিন বা অ্যামিনো মিথেন বা মিথানামিন। তার ক্ষেত্রে CH2 যুক্ত হয়ে দেখো CH3CH2NH2 অর্থাৎ অ্যামিনো ইথেন তৈরি হয়ে গেছে। এবং এই অ্যামিনো ইথেন দেখো দুটো আমি এখানে লিখেছি, একটা পাশাপাশি CH3CH2 গ্রুপ আর একটা NH এর দুপাশে দুটো, ভালো করে দেখবে এটা। এইবার উপরেরটা যেটা CH3CH2NH2, এর সঙ্গে CH2 যুক্ত হয়ে ইথানামিন বা অ্যামিনো প্রপানামিন বা অ্যামিনো প্রপেন তৈরি হয়ে গেছে। আর নিচেরটা ইথানামিন, কিন্তু এটাকে একটু অন্যরকমভাবে লেখা, এর সাথে CH2 যুক্ত করে দেখো এই যৌগটা তৈরি হয়েছে। এটার এমনি নাম হতে পারত CH3CH2NH2, এর সঙ্গে মিথাইল যুক্ত হয়ে এর এমনি নাম কিন্তু হতে পারত যদি সংকেত থেকে প্রপানামিন, কিন্তু না, এর এক পাশে মিথাইল এক পাশে ইথাইল, তাহলে এর নাম মিথাইল ইথাইল অ্যামিন অথবা মিথাইল ইথানামিন। এই হচ্ছে মিথাইল অ্যামিন, অ্যামিনো গ্রুপ নাইট্রোজেন নীল রঙের, মিথাইল অ্যামিন বা অ্যামিনোমিথেন। আর এই হচ্ছে, এখানে একটা হাইড্রোজেন লাগবে, এটা ইথাইল অ্যামিন বা অ্যামিনো ইথেন বা ইথানামাইন। আর প্রপাইল হতে গেলে পরে এর সঙ্গে আরও একটা কার্বন যুক্ত হবে, প্রপাইল অ্যামিন বা অ্যামিনো প্রপেন বা প্রপানামিন। এখন এই নাইট্রোজেনের পজিশান চেঞ্জ করে, পরে শিখবে মেটামার, এর নামকরণ অন্যরকম হতে পারে, স্ট্রাকচার আলাদা হতে পারে, সেটা আপাতত দরকার নেই, এখন এইটুকখানি জানো।
এই যে মিথেন, চতুস্তলকীয় গঠন। এই যে মিথেন, চতুস্তলকীয় গঠন, মিথেন। ডাকনাম ইথিলিন, ইথিন। এখানে এইভাবে রয়েছে ছবি, ইথিন। অ্যাসিটিলিন, ডাকনাম ইথাইন, ইথাইন। মিথাইল অ্যালকোহল, অক্সিজেন হাইড্রোজেন, মিথাইল অ্যালকোহল, মেথানল। একটা দুটো ডাইমিথাইল ইথার, আইউপিসি নাম মিথক্সি মিথেন, পুরোটা মিলে মিথক্সি মিথেন। এই যে ফর্মালডিহাইড, মিথানল, মিথানল। অ্যাসিটন, অ্যাসিটন। প্রোপানন, প্রোপানন। ফর্মিক অ্যাসিড, মিথানোইক অ্যাসিড, আইউপিসি নাম মিথানোইক অ্যাসিড। মিথাইল ক্লোরাইড, মিথাইল ক্লোরাইড, এটা ক্লোরিন, ক্লোরোমিথেন, মিথাইল ক্লোরাইড, ক্লোরোমিথেন। আর এটা মিথাইল অ্যামিন, এই যে নাইট্রোজেন, মিথাইল অ্যামিন বা অ্যামিনো মিথেন, মিথানামিন। আচ্ছা, তাহলে এই পর্যন্ত থাক। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। গুড বাই।